শুয়ে শুয়ে আমি ব্রাহ্মণের বম বম ববম গালবাদ্য শুনতে পাচ্ছি। তার মানে তিনি সদ্যপ্রাপ্ত বাণলিঙ্গের পূজা করছেন। আমি সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন দেখছি আমার সামনে এসে দাঁড়িয়েছেন সেই পাগলা বাঙালি সাধু। তার ছড়ানো বিছানো জটা দুলিয়ে দুলিয়ে বলছেন, আমি নাই, তুমি নাই, আমি তুমি মিশে গেছি, অসীমে হারিয়ে গেছি, ভাষা নাই, ভাব নাই, আমি নাই, তুমি নাই। মিশে গেছে আলো ছায়া, মিশে গেছে কায়া মায়া, একাকার হয়ে গেছে, সব আছে কিছু নাই। চাওয়া পাওয়া কারে বলে সে তো কিছু জানি না, জপ তপ কারে বলে সেও তো হয় বুঝি না। নিত্যানিত্য যারা বোঝে আসল নকল তারা খোঁজে, বোঝাবুঝি খোঁজাখুঁজির আমার কোনো নাই বালাই, আমি নাই, তুমি নাই। আমি নাই, তুমি নাই, এই গানের রেশ আমার কানে গুনগুন করে বাজছে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। ভোর হয়ে আসছে। আমার মন খুব খারাপ হয়ে গেল। মহাত্মা সোমানন্দজিকে এইরকম অবস্থায় দেখলাম কেন? অবিকল সেই ছবি, সেই রকম ভাবনমাদ অবস্থায়। তবে তাঁর চেহারাটা দেখলাম বেশ আনন্দোজ্জ্বল ও উজ্জ্বল। বুকের ভেতরটা গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। তবে কি তিনি আর ইহজগতে নেই? অপ্রকট হয়েছেন? শেষ তাকে দেখেছিলাম সীতামায়ীর বনে। তিনি আমাকে জঙ্গল পেরিয়ে ধাবরী কুণ্ডের পথে রেখে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তাঁর কুটিরটি পরিত্যক্ত অবস্থায় রেখে এসেছি। অল্প দিনের পরিচয়, তবুও তাকে অত্যন্ত আপনজন বলে মনে করি। কিছুক্ষণ কেঁদে বুকটা হালকা হলো। মনকে সান্ত্বনা দিলাম। এ তো স্বপ্ন। স্বপ্নদর্শন সবসময়ই তো সত্য হয় না। মনে কিছুটা জোর এনে নর্মদার ধারে গেলাম শৌচাদি সারতে। নর্মদার দিকে তাকিয়ে প্রার্থনা করলাম, মা, আমার এ স্বপ্ন যেন মিথ্যে হয়। স্নান শৌচাদি সেরে ফিরে আসতেই দীনদয়ালের পিতা ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, আপনি আমার মনের অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন। ভগবান আপনার মঙ্গল করুন। আজ দয়া করে এখানে থেকে বিশ্রাম করুন। বিহান মে চলা জায়গা। আমি তাকে বললাম, আপনার ভাই গত রাত্রে গরম জলের সঙ্গে যে চূর্ণ খেতে দিয়েছিলেন, বিশ্বাস করুন তা খেয়ে আমার শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে। কোনো অবসাদ নেই। দয়া করে প্রসন্ন মনে বিদায় দিন। আপনার গুরুজি চিত্রকূট থেকে ফিরে এলে তাকে এই বাণলিঙ্গটি একবার দেখিয়ে নেবেন। দীনদয়াল জিজ্ঞাসা করল, এবারে আপনি ওঙ্কারেশ্বরে যাবেন না? বললাম, না, রেবা সঙ্গমে পৌঁছে যখন দক্ষিণতর দিয়ে ঘুরব তখন অবশ্যই ওঙ্কারেশ্বর যেতেই হবে। সেই সময় তোমাদের আশ্রমে গিয়ে মহাত্মা রামদাসজির সঙ্গে দেখা করব। এই বলে আমার ঝোলা গাঁঠরি বেঁধে নিয়ে তাঁদের কাছে বিদায় নিলাম। দীনদয়াল তার বাবা ও কাকাকে সঙ্গে নিয়ে নর্মদার ধার পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। পশ্চিমগামিনী নর্মদার পাদদেশের দিকে লক্ষ্য রেখে হাঁটতে লাগলাম। নদীর বিস্তার ক্রমশ বাড়ছে। রৌদ্র করজ্জ্বল পার্বত্য পথে হাঁটছি। সাতপুরা ও বিন্ধ্য পর্বতের শীর্ষভাগ রোদে ঝলমল করছে। উভয় পর্বতের শীর্ষদেশ নীলাভ ঘন বনের শোভা চোখে যেন এক অপরূপ মায়ার কাজল পরিয়ে দিয়েছে। কাছাকাছি যেসব বন চোখে পড়ছে, পুষ্প পল্লবে শোভিত সেই সব গাছের সবুজ আভা দেখে চমকে যাচ্ছি। বর্ষার পর গাছপালায় যেন নবীন প্রাণের ঢল নেমেছে। কোথায় সমতল অঞ্চলে বাজরা জোয়ার বেশ পরিপুষ্ট হয়ে ফুলে ফেঁপে উঠেছে। ক্রমে ওপারে দৃষ্টি দিয়ে ভান্ডারী তীর্থ এবং এরণ্ডি সঙ্গমের নিশানা চোখে পড়ল। বেলা 9:30 নাগাদ ওঙ্কারেশ্বর মন্দিরের ঝকমকে রৌদ্র সমুজ্জ্বল চূড়া দেখতে পেলাম। সেদিকে দৃষ্টি দিতেই মনে হলো কিছুক্ষণের জন্য আমার চোখ ঝলসে গেল। কোটিতীর্থের ঘাটে গিয়ে নর্মদা স্পর্শ করে সাষ্টাঙ্গে প্রণাম জানালাম ওঙ্কারেশ্বরের উদ্দেশ্যে। নর্মদাতে মুখ চোখ ধুতে গিয়ে সোমানন্দজির চিন্তায় আবার কাতর হয়ে পড়লাম। বারবার চোখে জল দিয়েও চোখের জলকে বাগ মানতে পারছি না। বৈদুর্য পর্বতগাত্রে ওঙ্কারেশ্বরের ধবল শুভ্র বিশাল মন্দিরের স্বর্ণচূড়ার দিকে তাকিয়ে আমার শরীর থরথর করে কেঁপে উঠল।
আবার চোখে মুখে জল দিলাম, মনে মনে প্রার্থনা করলাম, ঠাকুর মহাত্মা সোমানন্দজি যেন ভালো থাকেন। आप क्या उस पर जाएंगे? आइए हमारा नाव में सवारी हो जाइए। চমকে তাকিয়ে দেখি এ সেই নৌকা যে নৌকাতে আমি এ পথেই রামদাসজির সঙ্গে ওঙ্কারেশ্বরের মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। আমি মাঝিকে বললাম, নেহি ভাইয়া, ইস বখত হাম জায়গা নেহি। নৌকা এগিয়ে যেতেই মন চঞ্চল হলো এই ভেবে যে গেলেই হতো, যদি ভাগ্যক্রমে মহাত্মা প্রলয় দাসজির দর্শন পেয়ে যেতাম। হয়তো তিনি পূর্বের মতো ওঙ্কারেশ্বরের মন্দিরেই বসে আছেন। মনে পড়ল তিনি বারবার হুঁশিয়ার করে দিয়েছিলেন, খবরদার নিজে দেখা করার চেষ্টা করবে না, প্রয়োজন বুঝলে আমি নিজেই দেখা করব। মনের রাস জোর করে টেনে ধরলাম, মনকে শাসন করতে লাগলাম। এত ছিচকাদুনে হলে পরিক্রমায় বেরিয়েছিলি কেন? ভাব আর উচ্ছ্বাসের গদগদানি ফেনা এত উথলে ওঠে কেন? বাংলার জল হাওয়া আর পলিমাটির গুণেই কি এই রকম কুসুম পেলব মন গড়ে উঠেছে? তবে এই রকম রুক্ষ কঙ্করময় পাহাড়ের পথে মরতে এসেছিলি কেন? নিজের মনেই এই রকম প্রলাপ বকতে বকতে আমি জিদের সঙ্গে হাঁটতে লাগলাম পাথর ডিঙিয়ে ডিঙিয়ে। যেখানেই একটু সমতল ভাব দেখতে পাচ্ছি সেখানেই দৌড়ানোর মতো করে দ্রুত বেগে হাঁটছি। পথে কতকগুলো গরু মহিষ চড়ছিল। তাদের তালে ধীরে ধীরে হেঁটে বা আস্ত আস্ত তাদেরকে কাটিয়ে যেতে আমার তর সইল না। গরু মহিষের কারো গায়ে ধাক্কা দিয়ে, কারো লেজ মুড়ে, কাউকে লাঠি দিয়ে সরিয়ে আমি ত্রস্ত ব্যস্ত হয়ে হাঁটতে লাগলাম। প্রত্যেকটি গরু মহিষের গলায় ঘণ্টা বাঁধা। আমার হুড়োহুড়িতে তাদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে গেল। ঘণ্টাগুলো ঘন ঘন বাজতে লাগলো, ঢং ঢং টং টং টুং টুং ঝুনঝুন। দুজন রাখাল যুবক আমাকে শুনিয়ে শুনিয়ে মন্তব্য করল, ইয়ে বাবাজি পাগলপন কর রাহা হ্যায়, দিমাগ বিগড় গয়া। আমি তাদের কথায় কর্ণপাত করলাম না, নর্মদাকে চোখে চোখে রেখে এগিয়ে চললাম। কোথাও বিন্ধ্য পর্বতের ঢাল ছুঁয়ে, কোথাও বা একটু দূরে রেখে নর্মদা এগিয়ে চলেছেন। তার বিচিত্র গতিপথ কোথাও বা অর্ধচন্দ্রাকারে বয়ে চলেছে। শিলাতটে প্রতিহত হচ্ছে নর্মদার নির্মল জলধারা। দূরে নিশ্চয়ই কোথাও গ্রাম আছে, কিন্তু আমি গোচারণরত সেই দুটি রাখাল যুবক ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। নর্মদার জলের শব্দকে এই নির্জন পরিবেশে মনে হচ্ছে যেন বনশ্রীর অনন্ত সঙ্গীত। এই মনোরম পরিবেশে কিছুক্ষণ বসতে ইচ্ছে হলো, কিন্তু মনের ইচ্ছে দমন করে আমি হাঁটতে লাগলাম। চলার আনন্দ যেন আমায় পেয়ে বসেছে। ধাবরী কুণ্ডে 2.5 মাস কাল বর্ষার জন্য আবদ্ধ থাকায় সেই আটকে থাকার যন্ত্রণাটা মনের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। বুঝতে পারছি মুক্ত আকাশের তলে ঝকঝকে রৌদ্রে এই যে অবাধ বিচরণের সুযোগ, তাতেই যেন আমি বর্তে গেছি। এ হচ্ছে তারই প্রতিক্রিয়া। সূর্য যখন মাথার উপরে, তখন দূর থেকে একটা শ্বেত মন্দিরের চূড়া দেখতে পেলাম। পথ করে গৌরিক পতাকা উড়ছে। এই অঞ্চলে পাহাড়ের গায়ে সেগুন গাছের সঙ্গে কতকগুলি শিশু গাছও দেখতে পেলাম। মুন্ড মহারণ্য পরিক্রমাকালে এইরকম 2-4টে গাছ চোখে পড়েছিল। মহাত্মা শোভানন্দজি আমাকে এই গাছ চিনিয়ে দিয়েছিলেন। শিশু গাছ সাধারণত পাহাড়ে দেখা যায় না, বনে পাওয়াও কঠিন। আমাদের বাংলাদেশে যা শিশু গাছ বলে চলে তা হলো দক্ষিণ আমেরিকা থেকে আমদানি রেইন ট্রি। যাই হোক, এতক্ষণ একজন দেহাতি বৃদ্ধকে নর্মদাতে স্নান করতে দেখলাম। আমি তাঁর কাছে গিয়ে দাঁড়াতেই তিনি ভিজে কাপড়ে আমার কাছে উঠে এলেন। আমি তাকে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করলাম, ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটি কোন দেবতার মন্দির? উনি বললেন, महेश्वर जी का। नर्मदा तट में और कोई देवता नहीं, सर्वत्र शिव जी है। इधर आकर झाड़ी खत्म हो जाता है, इसी वास्ते ये बहुत प्रसिद्ध और सिद्ध स्थान भी है। इसका नाम खेरी घाट है। এই বলে তিনি আর আমাকে কোনো কথা বলতে না গিয়ে গড়গড় করে বলে চললেন, নর্মদা পরিক্রমার মাহাত্ম্য পূর্বে কেউ জানত না। নর্মদা মহিমার প্রথম প্রচার করেন মার্কণ্ডেয় মুনি। মার্কণ্ডেয় মুনি যে সপ্তকল্পান্তজীবী তা বোধহয় আপনি শুনে থাকবেন। কল্পান্তে প্রলয়কালে একবার মার্কণ্ডেয়জি একলা এক কুমারী কন্যাকে অপার সমুদ্র জলে
খেলা করতে দেখে বিস্ময়ে হতবাক হন। অন্যান্য কল্পান্তেও পৃথিবীর সব কিছু বিনষ্ট হয়ে গেলেও সেই একই কুমারী কন্যাকে সমুদ্র জলে খেলা করতে দেখে তিনি সেই অদ্ভুত কুমারীর চরণ যুগল ধরে পরিচয় জানবার জন্য কাতরভাবে প্রার্থনা করতে থাকেন। তখন তিনি নিজেকে শিবপুত্রী নর্মদা বলে পরিচয় দেন এবং একথাও বলেন যে তাঁর কখনো বিনাশ নেই, তিনি তপস্যায় সিদ্ধি দেয়নি। মহামুনি মার্কণ্ডেয় নর্মদার মাহাত্ম্য যে সর্বাধিক তা বুঝতে পেরে তিনি পরিক্রমা শুরু করেন এবং প্রতি ঘাট ও সঙ্গমস্থলে অবস্থান করে সেগুলিকে জাগ্রত করেন। তিনিই সর্বপ্রথম জগতে প্রচার করেন যে নর্মদা পরিক্রমায় তপসিদ্ধি হয়। সামনে যে মন্দির দেখা যাচ্ছে, জনশ্রুতি এই যে ওই মন্দিরের শিবজিকে মার্কণ্ডেয় মুনিই প্রতিষ্ঠা করেছিলেন। ওইখানে এখন একজন বিদ্বান তপস্বী বাস করছেন। তার কথা শেষ হলে তাকে শুভেচ্ছা জানিয়ে সেই মন্দির লক্ষ্য করে হেঁটে চললাম। আমার পরিক্রমার পথ থেকে কিছু দূরে দেখতে পেলাম একটা রাস্তা চলে গেছে অনুর্বর পার্বত্য প্রান্তরের বুক চিরে শৈলমালা ও অরণ্যানীর দিকে। দূরে দূরে দু একটা লোকালয় দেখা যাচ্ছে, হয়তো সেসব স্থানে বাজার হাটও আছে। আধ ঘন্টাটা হাঁটার পরেই পৌঁছে গেলাম মন্দিরের কাছে। দেখলাম 4 জন সাধু মন্দিরের চত্বরে বসে জপ করছেন। আমি গাঁঠেরি ফেলে রেখে মন্দিরস্থ দেবতার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলাম। প্রণাম করে উঠেই দেখি একজন শ্যামলকান্তি শুভ্রকেশ খর্বাকৃতি বৃদ্ধ আমার গাঁঠরিটি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার ছোট ছোট চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, কোমরে একখণ্ড গৈরিক বস্ত্র জড়ানো আছে। আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে হাসতে পরিষ্কার ইংরেজিতে বললেন, আজ আপনি আমার অতিথি। নিত্য একজন অতিথি সেবা করানো আমার ব্রত। মা নর্মদা আজ আপনাকে জুটিয়ে দিয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে মণ্ডলেশ্বর কত দূর? এই পথ ধরে গেলেই সুলপানির ঝাড়িতে প্রবেশ করতে পারবো তো? উনি বললেন, ওই দূরেই মায়ানন্দজির আশ্রম দেখা যাচ্ছে, কিন্তু সেখানে এখন কেউ নেই। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মিলিয়ে মাত্র 4 জন ওই আশ্রমে থাকেন, কিন্তু তাঁরা সবাই পরিক্রমায় বেরিয়ে গেছেন। বোধহয় বর্ষার জন্য কোথাও আটকে গেছেন, তাই ফিরতে দেরি হচ্ছে। আপনি এমনভাবে জিজ্ঞাসা করছেন, পারলে আজই যেন সুলপানির ঝাড়িতে পৌঁছে গেলে বেঁচে যান। জানবেন, আপনি এখনও ওঙ্কারের ক্ষেত্রের মধ্যেই আছেন। ওঙ্কারেশ্বর থেকে মাত্র 9 মাইল আপনি এগিয়ে এসেছেন। এখান থেকে আরও 8 মাইল হাঁটলে মণ্ডলেশ্বর, সেখান থেকে 4-5 মাইল হেঁটে গেলে মহেশ্বরে গিয়ে পৌঁছাবেন। মহেশ্বর থেকে আরও অনেক মাইল গেলে সুলপানির ঝাড়ি আরম্ভ হবে। সে পথ এখনও অনেক দূর, অনেক দুর্গম। এখন আপনি মার্কণ্ডেয় মহাদেবকে প্রণাম করে আমার কুটিরে চলুন। আমি তাঁর নির্দেশ মতো নর্মদাতে নেমে মুখ হাত ধুয়ে 1 কমণ্ডলু জল নিয়ে মার্কণ্ডেয় পূজিত শিবলিঙ্গের পূজা করে ঝোলা গাঁঠরি নিয়ে তাঁর কুটিরে এসে পৌঁছালাম। কুটির বলতে খোলার ছাউনি, একটি ঝোপড়া, মাথা নুইয়ে ঢুকতে হয়। মাথায় না লেগে যায় এজন্য তিনি বারবার সাবধান করে দিলেন। আমি বললাম, আপনার ঝোপড়াটি ভালো, সাধুর ঝোপড়া এই রকমই হওয়া উচিত। সাধুর ঝোপড়াতে ঢুকতে হলে অহংকে নত করেই প্রবেশ করতে হয়, এই শিক্ষাই যেন পেলাম। ঝোপড়ার মধ্যে ছোট ছোট 2খানি ঘর, ঘেরা বারান্দায় রান্নার ব্যবস্থা। তিনি আমার সঙ্গে খেতে বসলেন, রুটি এবং শাক সেদ্ধ। তিনি খুব সংকোচের সঙ্গে বললেন, এই ফকিরের আয়োজন অল্পই, মহাদেব যা জুটিয়ে দিয়েছেন আপনার ক্ষুণ্ণিবৃত্তি হবে না। আমি বললাম, আমিও তো ফকির, মা নর্মদা যে এই জুটিয়ে দিলেন এই যথেষ্ট। পরিক্রমায় বেরিয়ে আমি কি রাজভোগের কল্পনা এঁকে রেখেছি নাকি? তাছাড়া আপনি বিশ্বাস করুন, আমার কাছে এই শাক রুটি রাজভোগেরও বাড়া। আমার বাবা বলতেন, ভোজনং গত জীর্ণানি সাদরং অজরামরহ। রাজভোগ বা শুকনো রুটি সবই তো জীর্ণ হয়ে বেরিয়ে যায়, কিন্তু আন্তরিক আদর ও আপ্যায়নের বিনাশ নাই। দুজনের আহার সমাপ্ত হলো। আমি খুব পরিতৃপ্তি সহকারেই খেলাম। খাবার পর দুজনেই অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম করতে করতে তাঁর প্রশ্নের উত্তরে নর্মদা যে তপস্যা ভূমি সে সম্বন্ধে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কিছুটা বললাম। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, সন্ন্যাসীর পূর্বাশ্রম জানতে চাওয়া অনুচিত,
কিন্তু গুরুর আশ্রম পরিচয় জানতে চাওয়ায় কোনো দোষ নেই। তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে দয়া করে আপনার গুরুধারার কিঞ্চিত আভাস দেবেন কি? তিনি আমার কথা শুনে কৃতাঞ্জলি পুটে তাঁর গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাকে বলতে লাগলেন, আমার গুরু ছিলেন তামিলনাড়ুর অধিবাসী পরম শৈব। তাঁর নাম কদিক্কর আইস্বামী। তাঁর গুরু ছিলেন তিরুচিরাপল্লীর বিখ্যাত মহাত্মা তায়ু মনোবর। আমার গুরুদেব ছিলেন সম্পূর্ণত গুরুগত প্রাণ। গুরুদেব ছাড়া তাঁর কোনো স্বতন্ত্র সত্তা ছিল না। তাঁর ব্যক্তিগত জীবন, ঋদ্ধি সিদ্ধি বা মহিমার কথা প্রকাশ করতে আমাদের উপর নিষেধ ছিল। সবসময় তাঁর গুরুর মহিমা ও সাধন তত্ত্বই নিরন্তর প্রচার করতে বলতেন। শৈব সিদ্ধান্তের প্রবর্তক শ্রী মৈকন্দদেবের, যিনি ত্রয়োদশ শতাব্দীর প্রথম পাদে বিদ্যমান ছিলেন, তাঁর ধারাই আমাদের ধারা। তাঁর শিব সাধনার পদ্ধতি আমাদের জীবনবেদ। শ্রী মৈকন্দ দেবরের প্রধান শিষ্য শিবাচার্য শ্রী অরুলনন্দী দেব তাঁর গুরুর অনুভূত শিব সত্যকে স্ফুটতর করার জন্য শিবজ্ঞান সিদ্ধিয়ার নামক একখানি শৈব গ্রন্থ রচনা করেছিলেন। তাতে শৈব সিদ্ধান্তের তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তানুসারে জগৎ অনাদি এবং সম্পূর্ণ সৎ বলে নিরূপণ করা হয়েছে এবং বদ্ধ জীবাত্মার মুক্তির জন্য শিবের কৃপাকে অনিবার্যভাবে আবশ্যক বলে বলা হয়েছে। আত্মার পরম শিবে লীন বা একীভূত হয়ে যাওয়াটাই এই সিদ্ধান্ত মতে পরামুক্তি। শ্রী মৈকন্দ দেবরজি জীবন মুক্তির জন্য শিবের প্রতি পূর্ণ আত্মসমর্পণের পক্ষপাতী ছিলেন। আমার পরম গুরুদেব তায়ুমনবরজি শ্রী মৈকন্দ দেবরের অনুগামী হওয়া সত্ত্বেও অদ্বৈতবাদের দার্শনিক সিদ্ধান্তের প্রতি অনুরক্ত ছিলেন। এইভাবে তিনি শৈব সিদ্ধান্ত ও বেদান্তের সমন্বয় করে গেছেন। তার নির্দিষ্ট পন্থাকে বেদান্ত সিদ্ধান্ত সমরসন্বনেরই বলা হয়। এই মতবাদ বা সাধনধারার অপর নাম নন্নরি সন্মার্গ। এই পথে সাধনা করলে প্রতিনিয়তই শিবের কৃপা আপন জীবনে অনুভব করা যায়। পরম গুরু পরম শৈব তায়ুমনবরের জীবন কাহিনী বড়ই চিত্তাকর্ষক। তামিলনাড়ুর অন্তর্গত তাঞ্জোর জেলায় বেদারণ্য নামক গ্রামে তায়ুমনবরজি এক শিব ভক্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল শ্রী বল্লার কেডিলিয়প্পা পিল্লে। তাঁদের স্ত্রী স্বামী উভয়েরই আরাধ্য দেবতা ছিলেন তিরুচিরাপল্লীর প্রসিদ্ধ জাগ্রত দেবতা শ্রী আয়ুমনবর অর্থাৎ দক্ষিণামূর্তি মহাদেব। আরাধ্য দেবতার নামানুসারে তাঁরা পুত্রের নামকরণ করেছিলেন। শ্রী তায়ুমনবরজির মধ্যে বাল্যকাল হতেই দৈবী প্রতিভার প্রকাশ দেখা গেছিল। তিনি কৈশোর অতিক্রম করার পূর্বেই তামিল ভাষা ও সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। বাল্যকাল হতেই দক্ষিণামূর্তির প্রতি তাঁর অসাধারণ ভক্তি ও নিষ্ঠা সকলকে মুগ্ধ করেছিল। ওই সময় তিরুচিরাপল্লীর রাজা ছিলেন বিজয় রঘুনাথ চকলিঙ্গ। তায়ুমনবরজির পিতা পণ্ডিত পিল্লেজি ছিলেন তাঁর প্রসাদের তত্ত্বাবধায়ক। 1728 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হলে রাজা বিজয় রঘুনাথ তায়ুমনবরজিকে তাঁর পিতার শূন্য আসনে অভিষিক্ত করতে অভিলাষী হন। তায়ুমনবরজি প্রথমে ওই পদ গ্রহণ করতে চাননি, কারণ ওই সময় তিনি শৈব সাধনায় মগ্ন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজার পীড়াপিড়িতে তিনি ওই পদ গ্রহণ করতে বাধ্য হন। রাজকার্য ছাড়া অবশিষ্ট সময় তিনি একান্তে বসে সাধনাতেই লেগে থাকতেন। প্রাসাদের তত্ত্বাবধায়ক হিসেবে 3 বছর অতীত হতে না হতেই তাঁর জীবনে এক ভীষণ দুর্দৈব দেখা দেয়। 1731 খ্রিস্টাব্দে রাজা আকস্মিকভাবে পরলোক গমন করলে তাঁর রানী মীনাক্ষী যখন দেখলেন তিনিই এখন রাজ্যের সর্বেসর্বা, তাকে শাসন করার কেউ নেই, তখন তিনি এই তরুণ তাপসকে নিজের কামপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য নানাভাবে প্রলুব্ধ করতে লাগলেন। তাঁর নানাবিধ আকার ইঙ্গিত বা ছলাকলায় যখন কাজ হলো না, তখন তিনি একদিন গভীর রাত্রে তায়ুমনবরজির শয়নকক্ষে গিয়ে উপস্থিত হলেন। কামিনী তখন হিতাহিত জ্ঞান শূন্যা। তায়ুমনবরজি হাতজোড় করে তাকে বলতে লাগলেন, আপনি সকল প্রজার মাতৃতুল্য, আমারও অন্নদাত্রী মা। আপনার মতো একজন সম্মানিতা রাজমহিষীর পক্ষে
আমার মতো একজন অধীনস্থ কর্মচারীর নিকট এই রকম কলুষ প্রস্তাব করা উচিত নয়। উত্তরে রানী বললেন, আমি তোমার বর্তমানে স্বামিনী, আমি তোমাকে আদেশ করছি তুমি আমাকে বিনা দ্বিধায় সুখী করো। তাই মনোবরজি ভীষণ ফাঁপড়ে পড়লেন। তিনি সেই রাত্রিটুকুর জন্য সময় প্রার্থনা করে রানীকে কোনো মতে নিরস্ত করলেন। রানী কামজর্জর অবস্থায় কোনো মতে টলতে টলতে ফিরে গেলে তিনি নতজানু হয়ে দক্ষিণামূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন, হে শিব সুন্দর, তুমি আমাকে ভীষণ সংকট হতে রক্ষা করো প্রভু। সহসা ধীরে ধীরে তাঁর চোখের সামনে আকারিত হয়ে উঠল এক যোগীর মূর্তি। তাঁর মুখকমল এক উজ্জ্বল জ্যোতির রেখায় উদ্ভাসিত। সেই প্রতিমূর্তির ওষ্ঠাধর হতে প্রস্ফুট হল, তিরুচিরাপল্লীতে দক্ষিণামূর্তির মন্দিরে পালিয়ে এসো। এই দিব্য দর্শনের পরেই সেই রাত্রেই তিনি তাঁর একান্ত অনুগত সহকর্মী অরুললয়কে সঙ্গে করে প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলেন। অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে তারা দুজন যখন তিরুচিরাপল্লীর ভগবান দক্ষিণামূর্তির মন্দিরে এসে পৌঁছালেন, তখন মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই তিনি দেখতে পেলেন তাঁর পূর্বদৃষ্ট সেই যোগী দক্ষিণী মূর্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তাকে দর্শন মাত্রই তাঁর শরীর থরথর করে কেঁপে উঠল। নিজেকে কোনো মতে সংযত করে পাশের এক ভক্তকে ওই যোগীর পরিচয় জিজ্ঞাসা করলেন। ভক্ত জানালেন উনি তিরুমুরর শৈব সম্প্রদায়ের আচার্য মহাযোগী। তাই মনোবরজির মন্দির হতে নেমে এসে সেই মহাযোগীর জন্য সিঁড়ির পাদদেশে প্রতীক্ষা করতে লাগলেন। মঙ্গল আরতির শেষে যখন সেই মহাপুরুষ নেমে এলেন, তিনি তার পদতলে লুণ্ঠিত হয়ে সাশ্রু নয়নে তার প্রাণের আকুতি নিবেদন করতে লাগলেন এবং দীক্ষা প্রার্থনা করে বসলেন। মহাপুরুষের শেষ পর্যন্ত দয়া হলো। তিনি তায়ু মনোবরকে উষালগ্নে মন্দিরের এক কোণে বসে শৈব সিদ্ধান্তের গূঢ় সাধন সংকেত দান করলেন। দীক্ষা দেবার পর তিনি তায়ু মনোবরকে সেতুবন্ধ রামেশ্বরের পথে যাত্রা করতে বললেন। অরুললয়কে সঙ্গে নিয়ে তিনি রামেশ্বরমে পৌঁছে শিব সাধনায় সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দিলেন। ওই সময় প্রায়ই তাঁর বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যেত। ফুলে মধু জমলে ভ্রমরকে ডাকতে হয় না, মধুর গন্ধে আকুল হয়ে আপনা হতেই ভ্রমররা ছুটে আসে। ধীরে ধীরে একজন প্রসিদ্ধ শিবযোগী হিসেবে তাঁর প্রসিদ্ধি ছড়িয়ে পড়ল। ওই সময় রামেশ্বরমে ভীষণ আকাল দেখা দেয়। বর্ষার অভাবে শস্য হওয়া তো দূরের কথা, গাছপালাও শুকিয়ে গেল। পশু পক্ষী মানুষের আর্তনাদে কাতর হয়ে তিনি সহস্র সহস্র লোকের সামনে নতজানু হয়ে শিব সুন্দরের কাছে দুহাত তুলে প্রার্থনা জানালেন। যদি শৈব ধর্ম মহান হয়, সত্য হয়, যদি শৈবগণের আরাধ্য দেবতা মহাদেবের ললাটে চন্দ্র শোভিত থাকেন এবং ইন্দ্রিয় জয়ের পরিণামস্বরূপ আনন্দ লাভ যদি মোক্ষ হয়, তবে হে মেঘ, তুমি মুষলধারে বৃষ্টি দান করো। শ্রী তায়ু মনোবরজির প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের সঞ্চার হয়ে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। চারদিকে তার জয় জয় করে উঠল। অসংখ্য লোকের ভিড়ে ব্যতিব্যস্ত হয়ে তিনি রামেশ্বর ত্যাগ করে বিভিন্ন শৈব তীর্থে পর্যটন আরম্ভ করলেন। এই দুষ্কর তীর্থ পর্যটনে তাঁর সাথী ছিলেন তাঁর প্রধান শিষ্য ও সেবক অরুললয়। সর্বত্র পর্যটন করে শৈব সিদ্ধান্ত এবং শিব সাধনার গুহ্য রহস্য লোক সমক্ষে প্রচার করা ছিল তাঁর প্রধান ব্রত। তিনি এই উদ্দেশ্যে গভীর ভাবোদ্দীপক 1452খানা শিব সঙ্গীত রচনা করেছিলেন। তামিল ভাষায় রচিত এই সঙ্গীতগুলি তামিলভাষীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটন শেষে তিনি রামন্নদেব রাজার আগ্রহে রামনাথপুরমের নিকটবর্তী কট্টুরানী নামক স্থানে জীবনের শেষ দিন পর্যন্ত বাস করেছিলেন। এই সময়েই তিনি শৈব সিদ্ধান্তের উপর পরাপরক্কনি, পঙ্গলিক্কনি, এম্বলক্কনি এবং আনন্দক্কলিপ্পু নামক চারখানি উচ্চকোটির সাধন গ্রন্থ তামিল ভাষায় রচনা করেন। এই চারখানা গ্রন্থই তাঁকে সমগ্র ভারতবাসী শৈবপন্থীদের কাছে শিবাচার্যের মর্যাদা দান করে। তাঁর রচনার মাধুর্য রস আস্বাদনের জন্য তাঁর আনন্দক্কলিপ্পু হতে তোমাকে কিছুটা আবৃত্তি করে শোনাচ্ছি, এই বলে তিনি আবৃত্তি করতে শুরু করলেন। তামিল ভাষার বিন্দু বিসর্গ বুঝি না,
তবে দরবিগলিত অশ্রু হয়ে তিনি যেরকম সরসভাবে আবৃত্তি করলেন তাতে আমার মন উন্মনা হয়ে পড়ল। মনে হচ্ছে তিনি যেন আকুল কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। কুটিরের বাতাবরণ মুহূর্তে বদলে গেল। পরে তিনি ধীরে ধীরে ইংরেজিতে অনুবাদ করে দিতে বুঝলাম, শিবাচার্য তায়ুমনোবর শিবসুন্দরের কাছে এই বলে আকুতি জানাচ্ছেন, হে বিশ্বনাথ, আমি তোমার পূজা এবং প্রণাম এখন কিভাবে করি বলো তো? তোমার পূজার জন্য যে শিশির স্নাত সুগন্ধি পুষ্প চয়ন করব, সে ফুলে তো তোমার নিবাস। কিভাবে বা তোমার সামনে হাত জোর করে দাঁড়াবো বা সাষ্টাঙ্গে তোমার চরণ কমলে লুটিয়ে পড়ব? আমি যে দেখছি আমার সম্পূর্ণ দেহ, মন, প্রাণ, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্তই ব্যক্ত করে তুমি বিরাজমান। যেভাবেই আমরা তোমার পূজা করি না কেন তা তো অপূর্ণ পূজাই হবে, কারণ তুমি তো অসীম আকাশের ন্যায় সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছো। তুমি পরম ব্রহ্ম, পরমাত্মা, ওঙ্কার স্বরূপ। 4 বেদ তোমারই রূপ। তুমি বেদ প্রতিপাদ্য পরম তত্ত্ব, সকল প্রাপ্তির মধ্যে পূর্ণ ও পরম প্রাপ্তি। তোমাকে প্রাপ্ত হলে আর আর কিছুই প্রাপ্ত থাকে না। তুমি সর্বদর্শনের শ্রেষ্ঠ দর্শন, একমাত্র জ্ঞেয় তত্ত্ব। হে শিবসুন্দর, তুমি সকল শব্দ এবং সকল শব্দের অর্থও তুমি। তুমি সকল মৌনের প্রত্যক্ষ স্বরূপ, জ্ঞান সাম্রাজ্যের সান্দ্রানন্দ মূল অধিষ্ঠান স্বরূপ। মহাত্মার বাচনভঙ্গিতে এমনই জাদু যে কিছুক্ষণ পর্যন্ত আমার বাক্যস্ফূর্তি হলো না। প্রায় 5 মিনিট নীরব থেকে তিনি পুনরায় বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন,